ডেইলি স্টার একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন বাংলাদেশি রোগীরা। উপায় নেই। আজকেই আরেকটি রিপোর্টে ছিল যে অর্ধেক কমে গেছে, 20 লাখের উপর বিদেশি রোগী আসতো প্রতি বছর। তার মধ্যে 60% হচ্ছে বাংলাদেশি, তার মানে 10 লাখেরও বেশি, 12 লাখ। এই বিপুল সংখ্যক রোগী এখন কোথায় যাবে? তারা ঝুঁকছে থাইল্যান্ডের দিকে, এবং থাইল্যান্ডও এটি লুফে নিচ্ছে। কিভাবে? তারা এখন ই ভিসা দিচ্ছে, মানে ওই ইলেকট্রনিক ভিসা। আপনি অনলাইনে আবেদন করবেন, ভিসা পাবেন। এটা সহজ হচ্ছে। তার মানে আগামী দিনে থাইল্যান্ডে বিপুল সংখ্যক বাংলাদেশিদের ভিড় হবে, এটি বলার অপেক্ষা রাখে না। এটা বলে হচ্ছে মেডিকেল ট্যুরিজম। মেডিকেল ট্যুরিজমের জন্য এমনিতেই ভারত তো বিখ্যাত, থাইল্যান্ডও অনেক সুপ্রসিদ্ধ, কিন্তু খরচের বিবেচনা করে একটু খরচ বেশি লাগে। কিন্তু এখন সম্ভবত থাইল্যান্ড এমন নীতি নিতে যাবে যাতে খরচ ভারতের মতনই থাকে। কিভাবে, তার বিস্তারিত বর্ণনা জাগরণ চাকমা সেই রিপোর্টে দিয়েছে। বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু সীমিত করেছে প্রতিবেশী দেশ ভারত, ফলে বাংলাদেশি রোগীরা উন্নত চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ডের দিকে ঝুঁকছে। এছাড়া থাইল্যান্ডের হাসপাতালের কর্মীদের আন্তরিকতা ও সহজ ই ভিসা আবেদন প্রক্রিয়ার কারণে বাংলাদেশ থেকে পূর্ব এশিয়ার দেশটিতে চিকিৎসা নিতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান এবং থাইল্যান্ডে বহির্মুখী চিকিৎসা ভ্রমণ বিষয়ক একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশি রোগীদের থাইল্যান্ডের চিকিৎসা সেবা নিয়ে ইতিবাচক ধারণা রয়েছে, তাই তারা চিকিৎসার জন্য থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন। গবেষণাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ মাহবুব আলী এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির সিনিয়র লেকচারার ডক্টর অনিতা মেধাকা। তারা বলেন, চিকিৎসার জন্য থাইল্যান্ডকে পছন্দের প্রধান কারণ হলো রোগীরা বিশ্বাস করেন দেশটি তুলনামূলক উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে থাকে, এবং এটা সত্যি। মানে থাইল্যান্ডের একটা খুব পচা খারাপ মানের হাসপাতালও অনেক তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা। যেসব প্রতিষ্ঠান ভিসা নিয়ে কাজ করে এবং বিদেশি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে, তাদের তথ্য অনুযায়ী গত 2 থেকে 3 মাসে থাইল্যান্ডে মেডিকেল ভিসা পেতে আগ্রহী বাংলাদেশিদের সংখ্যা প্রায় 40% বেড়েছে। দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছেন 42 বছরের বয়সী সাবিনা আক্তার। তিনি ভারতের ভিসার জন্য আবেদন করলেও পাননি, তাই কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য বিকল্প হিসেবে ব্যাংকককে বেছে নেন। সাবিনা আক্তার বলেন, তিনি থাই মেডিকিউরের পূর্ণ সহযোগিতা পেয়েছেন। তিনি সামিটেস সুকুমবিট হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। যাই হোক, এখন পরিস্থিতি হলে এমন, আরো অনেকেই আছে। ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে, ফলে বেড়ে যাবে। আর এতে ভারতের লাভ হবে না, মাঝখানে জেদাজিদির কারণে তাদের এই ব্যবসায় ধস নামবে, এবং ব্যাংককে যত বেশি মাত্রায় আসবে, তারা উন্নত চিকিৎসার সংস্পর্শে আস্তে আস্তে ভারতকে ভুলতে থাকবে। এতে বাংলাদেশের একটু ব্যয়টা হয়তো বাড়বে, কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশেও চিকিৎসা সেবার মান বাড়বে এবং ভারত সেখানে পিছিয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।